আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিওএল স্টার্টারের বিভিন্ন যে কম্পোনেন্টস আছে তার মধ্যে সেগুলো আমরা চিনব এবং এর কন্ট্রোল সার্কিটটা আমরা আজকে বুঝে নেব। দেখো এখানে একটা ডিওএল স্টার্টার নেওয়া হয়েছে। ডিওএল স্টার্টারটা দেখতে এই ধরনের হয় এবং এর এপাশে রেড বাটনটা দেখছো যেটা দিয়ে স্টপ করানো হয়, আর এখানে যেটা গ্রিন কালারের বাটন এটা দিয়ে কিন্তু আমরা কি করি, স্টার্ট করি। এবং ডিওএল স্টার্টার এর পুরো নাম দেখো এখানে লেখা রয়েছে, ডাইরেক্ট অন লাইন স্টার্টার বলা হয়। ডিওএল স্টার্টারের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট অন লাইন স্টার্টার এবং এটা অনেকে ডল স্টার্টারও বলে থাকে। এবং এই স্টার্টারের কাজ কি, এই স্টার্টারের সাহায্যে আমরা কিন্তু মোটর রান করাই। কী রান করায়? মোটর রান করায় এখন। এবং প্রধানত স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এই স্টার্টারের সাহায্যে রান করায় এবং সেই মোটরের এইচপি ক্যাপাসিটি হচ্ছে 5 এইচপি পর্যন্ত কিন্তু রান করানো যাবে। এখন আমাদের এই স্ক্রু লুজ করে নিচ্ছি। লুজ করে নিলে ওপরের কভারটা খুলে নিলে তারপরে ভেতরের যে কম্পোনেন্টসগুলো আমরা দেখব। এখানে টোটাল যে সেকশানটা দেখছো এটা হচ্ছে, এখানে যে সেকশানটা রয়েছে ওভারলোড রিলে সেকশান, আর এটা হচ্ছে মেন পাওয়ার কন্ট্রাক্টর সেকশান। তাহলে এই যে ওভারলোড রিলে সেকশানটা চিনবে কীভাবে, সেখানে দেখো এখানে একটা অ্যাম্পায়ার সেটার বলে রয়েছে, এটি অ্যাম্পায়ারের রেঞ্জ। এটাকে আমরা এপাশে সরিয়ে দেখো এই 6 অ্যাম্পায়ারে সেট করতে পারি, আবার এখানে 8 অ্যাম্পায়ারে নিয়ে যেতে পারি, আবার তারপরেও বেশি অ্যাম্পায়ারও বাড়াতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাম্পায়ার সেটার, মানে অ্যাম্পায়ারের রেঞ্জটাকে এটা দিয়ে আমরা এই নবটা দ্বারা কন্ট্রোল করতে পারি। তাহলে এটা হচ্ছে ওভারলোড রিলে সেকশান এবং থার্মাল রিলে রয়েছে এখানে। এবং মেন পাওয়ার কন্ট্রাক্টর সেকশান হচ্ছে এইটা, এটা হচ্ছে পাওয়ার কন্ট্রাক্টর সেকশান। এবং পাওয়ার কন্ট্রাক্টর সেকশানটা বুঝে নেবো এবার। দেখো প্রথমত হচ্ছে আমাদের যে 3টে ফেজ থাকে, 3টে ফেজ এখানে দেখো, যেহেতু হচ্ছে এটা 3 ফেজ ডিওএল স্টার্টার। ডিওএল স্টার্টার 2 প্রকারের হয়, সিঙ্গেল ফেজও হয়, 3 ফেজও হয়। এখানে রেড, ইয়েলো, ব্লু 3টে ফেজ আসবে এবং তার জন্য দেখো এখানে লেখাও রয়েছে রেড, ইয়েলো, ব্লু বলে। এখানে ইয়েলো আর ব্লু এই দুটো ফেজকে কাজে লাগিয়ে আমাদের এখানে যে এনভিসি আছে, এখানে যে এনভিসি এই যে সেকশনটার নাম দেখছো এটা হচ্ছে এনভিসি কয়েল, নো ভোল্ট কয়েল। নো ভোল্ট কয়েলের কাজ হচ্ছে কি, আমরা যখন এটাকে অ্যাক্টিভেট করব তখন নো ভোল্টেজ কয়েলটা কিন্তু আমাদের স্টার্টারটা হচ্ছে এরকম ভার্টিক্যালি পজিশনে প্যানেলে সেট করা থাকে। এবং আমরা যখন এখানে দেখো দুটো বাটন আছে, এটা হচ্ছে এনও নর্মালি ওপেন, এটাকে প্রেস করলে আমাদের সার্কিটটা কমপ্লিট হবে। আর এটা এনসি নর্মালি ক্লোজ। এনও বাটনটা হচ্ছে স্টার্ট বাটন, এনসি হচ্ছে ক্লোজ বাটন। এনও অন করলে আমাদের সাপ্লাই যদি দেওয়া থাকতো তাহলে এই এনভিসিটা ম্যাগনেটাইজড হতো এবং নিচের এই যে প্লাঞ্জার, এই যে প্লাঞ্জারটা যে মুভ করছে সেই মুভটা এটাকে অ্যাট্রাক্ট করতো, মানে আকর্ষণ করে উপরে টেনে নিত। এবং ওপরে টেনে নিলে দেখো এইখানে ইন্টারনালি দেখো এখানে যে কন্ট্যাক্ট টার্মিনালগুলো রয়েছে, এই কন্ট্যাক্ট টার্মিনালগুলো কিন্তু এই যে মেন যে আমাদের সাপ্লাই ইনকামিং হচ্ছে ওপরে, এই ওপর থেকে ইন্টারনালি এভাবে কানেক্ট হয়ে যাবে। কিসের সাহায্যে? এই চুম্বক যখন ম্যাগনেটিকলি অ্যাট্রাক্ট করবে তখন ভেতরের লিভারটা কিন্তু এই মানে এই রেড কন্ট্যাক্টের সঙ্গে রেড কন্ট্যাক্ট, ইয়েলোর সঙ্গে ইয়েলো, ব্লুর সঙ্গে ব্লু কিন্তু কানেক্ট হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝে নিয়েছো। এখন এখানে দেখো 3টে ইনকামিং রয়েছে, 3টে ইনকামিং, আর এই 3টে হচ্ছে আউটগোয়িং, মোটরের টার্মিনালে যাবে। তাহলে এইখানে 4 নম্বর পয়েন্টটা কি রয়েছে, এই 4 নম্বর যে টার্মিনালটা রয়েছে এটা হচ্ছে অক্সিলারি টার্মিনাল। এটা দেখে নাও, তোমাদের ভালোভাবে রেখে দিয়েছি। এই 4 নম্বর টার্মিনাল হচ্ছে অক্সিলারি টার্মিনাল। এর কাজ হচ্ছে কি, আমরা যখন এই নর্মালি ওপেন যে পুশ বাটনটা প্রেস করব তখন কিন্তু সার্কিট ক্লোজ হয়ে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার অর্থ কি, এটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হলে প্লাঞ্জারটাকে টানবে, কিন্তু এটা যদি আমরা তুলে নিই তাহলে কিন্তু আবার কিন্তু ওপেন হয়ে যাবে, তখন সার্কিটটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেই কন্ডিশানে আমাদের সাপ্লাইটাকে দেওয়ার জন্য কিন্তু এখানে অক্সিলারি কন্ট্রাক্টরটা নেওয়া হয়েছে। অক্সিলারি কন্ট্রাক্টর কী করছে, আমাদের প্লাঞ্জার যখন টেনে নিচ্ছে তখন এটার সঙ্গে এটা কিন্তু শর্টিং আছে, এটার সঙ্গে এটা শর্টিং থাকার জন্য আমার এটা প্রেস করার পরেও তুলে নিলেও তখন কিন্তু এই এখান থেকে যে ব্লু ফেজটা দেখছো এই ব্লু ফেজটাই কিন্তু আবার এনোর একটা টার্মিনাল হয়ে এনসি হয়ে কিন্তু আবার এনভিসি কয়েলে যাচ্ছে।
এবং এনভিসি ম্যাগনেটাইজ হচ্ছে, এবং এনভিসিতে যাবে সেটা কিন্তু এনসি হয়ে যাবে, কারণ আমাদের এনভিসিটাকে ডিম্যাগনেটাইজ করতে গেলে আমার যে নর্মালি ক্লোজ বটন যেটা সেটা প্রেস করলে ওপেন হয়ে যাবে, তখন সার্কিটটা ব্রেক হওয়ার জন্য এটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। এখন আমরা টেস্টের মাধ্যমে দেখব কীভাবে ফাংশন করছে। এটা দেখো, হ্যাঁ এখন দেখো নর্মালি ওপেন যেটা, এই যে প্রেসটা করলে নর্মালি ওপেন আছে, এই যে নর্মালি ওপেনের কন্ট্যাক্ট টার্মিনাল হচ্ছে এই দুটোকে দেখো টাচ করছি, কোনো কিন্তু ল্যাম্প গ্লো করছে না। এবার দেখো এটা প্রেস করো, প্রেস করলে দেখো ল্যাম্প গ্লো করছে, আবার ছেড়ে দাও, দেখো ল্যাম্প অফ হয়ে যাচ্ছে, আবার প্রেস করো, তাহলে ল্যাম্প গ্লো করছে। এটা হচ্ছে নর্মালি ওপেন থাকবে সবসময়। তার পাশেটা দেখো নর্মালি ক্লোজ, এই আগেই ধরছি প্রেস করিনি তাও জ্বলছে, এবার প্রেস করো, দেখো অফ হয়ে যাচ্ছে, প্রেস করলে অফ, আবার ছেড়ে দাও, প্রেস করো, তাহলে নর্মালি ক্লোজ থাকছে, এবং আমরা যখন প্রেস করছি সেটা সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের কি, তাহলে এখানটায় এটা হচ্ছে এনও আর এটা হচ্ছে এনসি। প্রথমে আমাদের যে সাপ্লাইটা দেখো, আমাদের এখানে যেহেতু 3 ফেজ ডুয়াল স্টার্টার, তাহলে এই কয়েলের ভোল্টেজ কিন্তু 440 ভোল্টেজ, এবং দেখো এখানে ক্লোজলি ভোল্টেজ দেখো লেখা আছে 500 ভোল্টের কয়েল, অর্থাৎ এখানে আমাদের 440 ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ প্রোভাইড করলে তবে কিন্তু এটা ম্যাগনেটাইজড হবে। এখানে তার জন্য এই কয়েলটাকে ম্যাগনেটাইজ করতে গেলে আমাদের দুটো ফেজ দরকার। তার জন্য দেখো এখানে রেড ইয়েলো ব্লু যে 3টে টার্মিনাল হয়, রেড ইয়েলো ব্লু, সেই 3টে টার্মিনালের মধ্যে এখানে ইয়েলোটাকে দেখো সরাসরি আমরা এনভিসির একটা টার্মিনালে দিয়ে দিয়েছি, আর এখানে ব্লু যেটা রেড ইয়েলো ব্লু, এখানে এই ব্লুটাকে কিন্তু আমরা ব্লুটা কী করেছি, ব্লুটা এনও হয়ে এনসি হয়ে তারপরে কিন্তু আমাদের কয়েলের অপর প্রান্তে গেছে, এবং যখন এনও এনসি হয়ে যাচ্ছে তার মানে কি এখানটায় শুধু এনও মানে ওপেন আছে, এটাকে প্রেস করলেই কিন্তু এই ব্লু ওয়্যারটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা কী হবে, ম্যাগনেটাইজ হবে এবং প্লাঞ্জারকে টেনে ধরবে। এবং এই ব্লু ওয়্যারটা সবসময় কিন্তু কিসের মাধ্যমে যাচ্ছে, এনসি হয়ে যাচ্ছে, অর্থাৎ এনসিকে যেটা আমরা প্রেস করব তখন কিন্তু এই ব্লু ওয়্যারটাকে কাট করছে, অর্থাৎ সার্কিটটাকে ওপেন করছে, তখন কিন্তু এটা ম্যাগনেটাইজ হয়ে যাবে। সেটা আমরা দেখছি সাপ্লাই দিয়ে। হ্যাঁ এবার দেখো এনওএনসি তো আমরা চেক করে নিয়েছি, এখন আমরা সাপ্লাইটা দিচ্ছি। সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সাপ্লাই দিচ্ছি। এবার এই যে এনওটাকে প্রেস করো, দেখো এটা ম্যাগনেটাইজড হয়ে গেছে, আবার প্রেস করো, ম্যাগনেটাইজড হয়ে গেছে। এবার এনসিটা দিয়ে ক্লোজ করো, এ পাশে এনসিটা এদের ছেড়ে দিয়েছে, আবার এনও প্রেস করো, ম্যাগনেটাইজড হয়ে গেছে, এনসি প্রেস করো, ছেড়ে দিয়েছে। এছাড়াও আমরা যদি মনে করি যে এই কয়েলটাকে চেক করব, আমরা পাশাপাশি দুটো তার এখানেই দিতে পারি, দুটো ফেজ। এটা যেহেতু আমাদের 3 ফেজ ডুয়াল স্টার্টার, এই কয়েলের ভোল্টেজ কিন্তু 440 ভোল্টেজ। যদি সিঙ্গেল ফেজের ডুয়াল স্টার্টার হতো তাহলে কয়েলের ভোল্টেজ কিন্তু 230 ভোল্টেজে হতো। তাহলে আমরা দেখে নিচ্ছি, এবার আমরা খাতার ডায়াগ্রামের মাধ্যমে এর যে কন্ট্রোল সার্কিটটা কিভাবে কানেকশান হয়েছে সেটা কিন্তু বুঝে নেব। এখানে দেখো 3টে যে ইনকামিং টার্মিনাল, আর এখানে 3টে আউটগোয়িং আছে এবং একটা অক্সিলারি আছে, এবং খাতার ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই 3টে হচ্ছে ইনকামিংকে দেখাচ্ছি, আর এই 4টে, এবার 3টে আউটগোয়িং। এবার 3টে যে ইনকামিং রয়েছে, আর এখানে এটা নর্মালি ওপেন আছে, আর এখানে এনসি নর্মালি ক্লোজ রয়েছে। এবার দেখো আমাদের নিয়ম কি, নিয়ম হচ্ছে এখানে রেড ফেজ আসবে, এখানে রেড ফেজ, তারপরে এখানে লাস্টে একটা ব্লু ফেজ, রেড ইয়েলো ব্লু হবে, আর মিডলে যে ফেজটা হচ্ছে এটা ইয়েলো হবে। তাহলে রেড ইয়েলো ব্লু ফেজ, 3টে ফেজ আসলো। এবং রেড ইয়েলো ব্লু ফেজ যেটা, এবার ইন্টারনালি কিন্তু এই রেডের সঙ্গে রেড, ইয়েলোর সঙ্গে ইয়েলো এবং ব্লুর সঙ্গে ব্লু কানেক্ট হবে। আর এই যে এটা হচ্ছে অক্সিলারি কন্ডাক্টর, এ বলে লিখে রাখলাম, এটা হচ্ছে অক্সিলারি কন্ডাক্টর।
এবার আমাদের কি আছে এখানে একটা, এই যে এখানে দেখো এই তিনটে টার্মিনাল আমরা এঁকে নিয়েছি, আর এখানে এই চারটে টার্মিনাল, আর এখানে এনওর দুটো টার্মিনাল, এটা এনও দুটো, আর এটা হচ্ছে এনসি টার্মিনাল। এবার এখানে এই যে এনভিসি কয়েলটা, আমরা এখানে এনভিসির কয়েলটা কিন্তু এবার এঁকে নিচ্ছি। এখানে একটা এনভিসি কয়েল রয়েছে, এনভিসি, যেটা আমাদের ম্যাগনেটাইজ করতে হচ্ছে, সেটা হচ্ছে এই এনভিসিটা। এবার দেখো আমাদের কানেকশানটা কিভাবে করতে হচ্ছে। প্রথমত আমাদের যে ইয়েলো ফেজটা, এখানে গিয়ে আমাদের এইভাবে গিয়ে সরাসরি একটা কিন্তু ফেজ আমরা এনভিসিতে দিয়ে রেখেছি। আর কি করছিলাম, আমাদের যে ব্লু ফেজটা আছে, এই যে ব্লু ফেজটাকে নিয়ন্ত্রণ করে আমাদের কন্ট্রোলিং সার্কিট করছে। কীভাবে? ব্লু ফেজটা প্রথমে দেখো এনোর একটা প্রান্তে যাচ্ছে, এনোর ঠিক অপর প্রান্ত থেকে এখান থেকে বেরিয়ে এনসিতে যাচ্ছে, এবং এনসি থেকে বেরিয়ে আমাদের এই এনভিসিতে যাচ্ছে। এখন দেখো এটাকে যদি আমরা প্রেস করি তাহলে এই দুটো কানেক্ট হয়ে যাবে। তখন দেখো কানেক্ট হয়ে গেলে দেখো এখানে যখন আমরা সাপ্লাই দেবো, সাপ্লাই বলতে এখানে ফেজ রেডটা এখন কাজে লাগছে না, আমাদের রেড কাজে লাগছে না, ইয়েলো আর ব্লু। তাহলে আমাদের এই ব্লুটাকে কাজ করাচ্ছি আর ইয়েলোটাকে কাজ করাচ্ছি। ইয়েলোটা দেখো অলরেডি এনভিসি পেয়ে রয়েছে, এখন ব্লুটাকে কিন্তু আমাদের এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে দিচ্ছি। এবার এখানে প্রেস করলে দেখো সার্কিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হয়ে গেলে কি হবে? ম্যাগনেটাইজড হয়ে গেলে এখানে এর সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে, এর সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে ইন্টারনালি, এর সঙ্গে এটা। কিন্তু এটা যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু সার্কিটটা ইনকমপ্লিট হচ্ছে। সার্কিটটা যে ইনকমপ্লিট হচ্ছে তখন কি এটা ছেড়ে দিচ্ছে, তাহলে তার মানে কি আমাকে এটা প্রেস করে এটা ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার পরেও একে সাপ্লাই প্রোভাইড করার জন্য আমাদের কি করতে হবে? একটা অক্সিলারিকে কাজে লাগিয়েছি। অক্সিলারি কি কাজ? অক্সিলারি হচ্ছে এটার সঙ্গে ভিতরে ইন্টারনালি শর্টিং থাকছে, এবং আমরা যখন এইখানে দিচ্ছি, এখান থেকে একটা ট্যাপিং দিচ্ছি, তখন কিন্তু এই প্লাঞ্জারটা টানার পরে বিতে লাইন আসবে, নাহলে কিন্তু এই বিটা কিন্তু লাইন আসছে না। বিতে যেই লাইন আসবে, বি কিন্তু একে লাইন প্রোভাইড করছে, এবং তখন কিন্তু সার্কিটটা এইভাবে কমপ্লিট হয়ে এটা কিন্তু মানে ম্যাগনেটাইজড হচ্ছে। অর্থাৎ এই এনোটা স্টার্ট করে দিতে সাহায্য করছে, এবং স্টার্ট করার পরে প্রথমে ম্যাগনেটাইজ হচ্ছে, এবং পরের যে ম্যাগনেটের যে ব্লু ফেজটা কিন্তু আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট মারফত পাচ্ছে এবং এনসি হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি এই এনসিটাকে যদি আমরা প্রেস করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। দেখো সেক্ষেত্রে কিন্তু এই ব্লু ফেজটা কিন্তু এনসি হয়েই যাচ্ছে, যেহেতু এপাশ দিয়ে গেলেও এনসি হয়ে যাচ্ছে, এপাশ দিয়ে গেলেও এনসি হয়ে যাচ্ছে, ফলে কিন্তু এটা সার্কিটটা ইনকমপ্লিট হবে এবং ম্যাগনেটটা কিন্তু ছেড়ে দেবে। এই কানেকশানটাই কিন্তু এই স্টার্টারের মধ্যে রয়েছে। তোমরা দেখলে যেভাবে ট্যাপিং হয়েছে, এখানে ইয়েলো ফেজটা দেখো দেওয়া রয়েছে, ইয়েলো ফেজটা এটা এনভিসিতে, আর বাকি যে ব্লু ফেজটা দেখো, এই যে ব্লু ফেজটা এনও টার্মিনাল হয়ে তারপর টার্মিনাল থেকে শর্টিং হয়েছে, এবং শর্টিং হয়ে কিন্তু এনসি হয়ে আমাদের এনভিসির অপর টার্মিনালে গেছে। এবার এই ডায়াগ্রামটা এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি, ডিউয়াল স্টার্টারের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এবার এই ডায়াগ্রামটা যদি আমরা আরও প্রপারলি বুঝতে চাই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা বুঝতে চাই, দেখো প্রথমত আমাদের ব্লু ফেজটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে এই ব্লু ফেজটা নিচ্ছি, এটা ব্লু ফেজ, এবং ব্লু ফেজের ওপরে প্রথমে ধরো একটা এনসি নিলাম, ব্লু ফেজের ওপরে একটা এনও নিলাম, এটা হচ্ছে এনও, এটা হচ্ছে এনসি, তারপরে আমাদের এই এনভিসি যে ম্যাগনেটটা নিলাম, এই এনভিসি ম্যাগনেটের দুই প্রান্ত, এবং আর একটা প্রান্তে দিয়েছি ইয়েলো ফেজ। এই প্রান্তে দিয়েছি ইয়েলো ফেজ, সেম ডায়াগ্রাম, ইয়েলো ফেজ।
আর ব্লু সার্কিটে ব্লু ফেজের উপরে আমরা এনসি এনও হয়ে কিন্তু সার্কিটে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের দেখো ইনভার্টারকে প্রেস করলে সার্কিট কিন্তু কমপ্লিট হয়েছে, এদিক থেকে ব্লু ফেজ পাচ্ছে আর এদিক থেকে কিন্তু এনভিসি ইয়েলো পাচ্ছে আর এদিক থেকে কিন্তু ব্লু পাচ্ছে, এটা এদিক থেকে ব্লু পাচ্ছে। কিন্তু এটা যখন যতক্ষণ এনো মানে কি যতক্ষণ প্রেস করে থাকবো ততক্ষণই সার্কিট কমপ্লিট থাকবে, আর ছেড়ে দিলে অফ হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে তাহলে কী হবে, তখন তো ম্যাগনেটাইজ হচ্ছে না, তাহলে আমাকে এখানে কিন্তু একটা প্যারালালি একটা লাইন কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? সেটা এই লাইনটা হচ্ছে হোল্ডিং কন্ট্যাক্টর, এই একটা কন্ট্যাক্ট পাতি। সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটটা যেটা আমরা ডায়াগ্রামে এখানে দেখিয়েছি, ম্যাগনেটটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে থাকবে, ম্যাগনেটটা এখানে থাকবে। এখানে থাকলে এখানে সেই ইয়েলো ফেজটা পাচ্ছে এবং এদিকে ব্লু ফেজটা পাচ্ছে। এই সেম ম্যাগনেটটাই কিন্তু এখানে বসানো আছে, অর্থাৎ ইয়েলো ব্লু ফেজ যখন পাবে তখন কিন্তু এই ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হয়ে গেলে এই যে নিচে প্লাঞ্জারটাকে টেনে নেবে, টেনে নিলে কিন্তু সার্কিটটা এপাশ দিয়ে কমপ্লিট হবে। অর্থাৎ এটাকে এনও আমাদের স্টার্ট করতে কাজ হচ্ছে, স্টার্ট করার পরে কিন্তু আমাদের যে ম্যাগনেটের মধ্যে লাইনটা কিন্তু এই হোল্ডিং কন্ট্যাক্টর দিয়ে যাচ্ছে। এই কন্ট্যাক্টরের নাম হচ্ছে হোল্ডিং কন্ট্যাক্টর বলতে পারি, অথবা এর একটা নাম হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্টর। তাহলে তোমরা বুঝে নিয়েছো, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে একটা ডিউয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যালি স্টার্টারের যে ডায়াগ্রামটা সেটা আমরা এখানে দেখলাম, এবং ফিজিক্যালি স্টার্টারের মাধ্যমে তোমরা দেখলে যেখানে ইয়েলো ফেজটা অলরেডি এখানে ইয়েলো ফেজ পাচ্ছে ম্যাগনেটটা, আর এপাশ থেকে গিয়ে কিন্তু এ ব্লু ফেজ পাচ্ছে, আর এখানে কিন্তু এগুলো সব ব্লু ফেজ। আজকে তাহলে আমরা একটা দেখলাম যে 3 ফেজ ডিওএল স্টার্টারের ইন্টারনাল কনস্ট্রাকশন এবং ডিওএল স্টার্টারের কন্ট্রোল সার্কিট ওয়ারিংটা এবং কন্ট্রোলিং সেকশনটা কীভাবে কাজ করছে সেটা কিন্তু আজকে আমরা ক্লিয়ারভাবে বুঝে নিয়েছি।